যখন বাচ্চা পূর্ব পশ্চিম চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, তখন সে কোরআন শরীফ পড়ে। আর যখন সে অ্যাডাল্ট হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তখন সে কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স এগুলো সে পড়তে পড়তে একদিন বলছে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই, কারণ সে যে বয়সে বুঝে না এই বয়সে কোরআন পড়ছে, আর যে বয়সে বুঝে এই বয়সে কোরআনের আশেপাশেও যায় না। আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জেনারেল আপনারা বলেন, কিছু বললেই বলেন কোথায় পড়েছেন? জেনারেল শিক্ষা শিক্ষিত, আমি এডুকেটেড। আপনি কি? আমি মাস্টার্স করেছি, আমি থিসিস করছি, আমি পিএইচডি করছি, এই সে হাবিজাবি অনেক কিছু আপনারা বলবেন। তো আমি জানতে চাই জেনারেল শব্দের অর্থ কি? বলেন না কেন? সাধারণ। জেনারেল শিক্ষার অর্থ কি দাঁড়ালো? কথা বললেন না কেন? সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আপনি নিয়েছেন, আপনি তো খুব বেশি বড় কিছু হয়ে যান নাই। আর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের কাছে জেনারেল নলেজ শুধু ছিল না, তাদের কাছে ছিল অসাধারণ শিক্ষা, কোরআনের শিক্ষা। এমন শিক্ষা ছিল যে শিক্ষার কারণে তারা পানির উপর দিয়ে গুড়া দৌড়াইছেন, পায়ে পানি লাগে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, মানুষ তো কুকুরের মতো, বালহুম আদল, কিছু লোক আছে যারা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আপনি যে মানুষ, কে বলেছে? এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, যাদের হাতে এক হাত লম্বা তসবিহ, হয়তো কোন পীরের মুরিদ, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে দাড়ি রাখে। খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি। আমি জানতে চাই কে বলেছে আপনি মুসলিম? কোথায় পেয়েছেন? আপনাদের ভাগ্য ভালো। আলোচনা শেষ যখন হয়ে যায় তখন আমি বসছি। ইসলামের নাম দেওয়ার ব্যবসা করবেন না, বন্ধ করেন। এজন্য আমি জানতে চাই আপনি মুসলিম কিনা এটা জানার আমার কোনো আগ্রহ নাই। আপনার ধর্মের যেটা আপনি জবাব দিবেন। আমি একটা টার্গেট নিয়ে সমাজে চলি। আমরা সমাজের যুবককে কনভিন্স করতে চাই। আমরা ঘৃণা, সমালোচনার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। এই জন্য আমরা কাজ করি। আমরা কারো কথাকে প্রমোট করি না, কারণ এই জমিনে আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, আর আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী, যার নেতৃত্বে, যেই নেতার নেতৃত্বে, যার কর্মী ছিলেন হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবাইর, হামজা, যার নেতৃত্বকে প্রমোট করতে গিয়ে কলিজা বের করে দিয়েছে। আমরা সেই আল্লাহর জমিনে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠার জন্য আজ যদি জীবন দিতে হয় আমরা পিছপা হতে চাই না। যদি বসেন কিছু কথা বলবো, খুব লম্বা কথা বলবো, কারণ আপনাদের কাছে আমরা চাই যুবকেরা পড়ো, কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো। কোরআন তো গবেষণার কিতাব, এটা মক্তবে পড়াবার কিতাব নয়, এটা জানাজার জিয়ারতের বই নয়, এইটা দিয়ে তারাবি পড়াবার কিতাব নয়। কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই কোরআন নয়। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, চন্দ্র জগৎ, সৌর জগৎ, আসমান ঘুরে না জমিন ঘুরে, পৃথিবীর কোথায় কি আছে, আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, কোথায় কি ঘটবে, আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন। আপনি কোরআনকে বাদ দিয়েছেন, কোরআনকে বানিয়েছেন ব্যবসার বই। ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না, শুধু বুঝবেন শেষ পর্যন্ত কি মেসেজ, কি ইনফরমেশন দিতে চায়। মনে রাখবেন কি বলতে চায় রব। আমার বন্ধুগণ, এজন্য প্রথম কথা হচ্ছে
আল্লাহকে ওয়াস্তে সমাজে ফিতনা বাদ দেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাদ দেন, সমাজের মানুষকে একসাথে চলবার চিন্তা করেন। আজ দুই ভাই একই পরিবারে থাকে, একই রুমে খাবার খায়, কিন্তু নামাজ পড়ে দুই মসজিদে। আপনারা করেছেন, সমাজকে বিভক্ত করেছেন। যুব সমাজকে গান থেকে আমরা নিয়ে আসছিলাম তাফসিরে, আর আপনারা এই তাফসিরকে গান বাজনা বানায় যুবকদেরকে আবার বাদ দিয়েছেন। ঠিক না বলেন? সমাজকে বোঝা লাগবে দিন কোথায়, চলছেন কোথায়। কে বলতে চাই? শোনো, আল্লাহ বলছেন কোরআনে কারীমে, আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন। আমার কথাগুলো বুঝবেন, আর না যদি বুঝেন ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের সকল প্রশ্নের জবাব আমি দেব ইনশাআল্লাহ। অনুমতি আছে? এক নম্বর কথা, আল্লাহ বলছেন রব্বুল আলামিন, তিনি সকলের রব, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, যা জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? বলা লাগবে কে? তাই যদি হয়, আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানের রব কে? বলেন। হিন্দুদের রব, বৌদ্ধদের রব, তাহলে আল্লাহ সকলের রব। আল্লাহ রব, আল্লাহ হওয়ার ব্যাপারে কোনো ফিতনা, আল্লাহ রব সকলেই মানে। তাহলে আল্লাহকে যেহেতু সকলেই রব মানে, এই আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলেন। আমি বুঝাতে পারবো না, আমি জানি, কারণ আপনাদের কন্ডিশন, আপনাদের এডুকেশন আমার কিচ্ছু জানা নাই। যিনি সবার জন্য হয় তিনি সাম্প্রদায়িক হয় না, তিনি হন অসাম্প্রদায়িক। এজন্য আল্লাহ কোনো ধর্মের নয়, আল্লাহ কোনো গ্রামের নয়, আল্লাহ শুধু বাংলাদেশের নয়, আল্লাহ বাংলাদেশেরও, আল্লাহ ভারতেরও, আল্লাহ আমেরিকারও, আল্লাহ ব্রিটেনেরও। আল্লাহ সকলের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল সৃষ্টির রব। আল্লাহ যদি রব হয় সকলের, তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। আল্লাহর চেতনা এক গোষ্ঠীর জন্য নয়, আল্লাহর চেতনা সকলের জন্য। তাহলে আজকে বুঝতে পারলাম আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক। এক নম্বর, আল্লাহ সকলের রব। এজন্য রব শুধু আপনার না, হিন্দুরাও বলতে পারে রব আমাদের। আমি কি বুঝাতে চাই আজকে বুঝবেন। আমি ভুল ইসলামে নাই, আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, এই ভুল ইসলাম, বাপ দাদার রেখে যাওয়া ইসলাম, বাপ বলছে এইটা, দাদা বলছে ওইটা, পিসাব বলতে ওইটা, সব বাদ দাও। কোরআন বলছে যা, তার নাম ইসলাম। কোন পথ নাই। আল্লাহ বলছেন তিনি সকলের রব। কোরআনকে আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন আমি সকলের রব, আর কোরআনকে বলছেন সকলের জন্য হিদায়াত। কোরআন সকল সৃষ্টির জন্য হিদায়াত। তাহলে কোরআন থেকে মুসলমানরাও হিদায়াত লাভ করবে, কোরআন থেকে হিন্দুরাও হিদায়াত লাভ করবে। এক কথায় কোরআন সকলের জন্য হিদায়াত। তাই যদি হয়, কোরআন শুধু আমার না হিন্দুদেরও? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন, সকলের হিদায়াত কোরআন। তাহলে কোরআন আমার কিতাব না সকলের? আল্লাহ কার? বলা লাগবে আল্লাহ কার? কোরআন। কথা বললে বুঝবো, আমি বুঝছি আপনারা কিছু বলেছেন আমাকে, তখন আমি আরেকটু কথা বাড়িয়ে বলবো। মনোযোগ দিবেন, আমি কি বুঝাতে চাই। আল্লাহ সকলের পেলাম, কোরআনও সকলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন বন্ধু আমিও সকলের, আমার কিতাব কোরআনও সকলের। তোমাকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বানালাম রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়াবাসীর জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য হিদায়াত নয়, সকলের জন্য হিদায়াত। আল্লাহ শুধু মুসলমানদের রব নয়, সকলের রব। রাসূল পাক শুধু মুসলমানদের জন্য রহমত না সকলের? এই জায়গায় আসতে চাই। আল্লাহ সকলের,
কোরআন ও সকলের, রাসূল ও সকলের। আমি এখানে কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের, ঠিক না? আমি জানতে চাই এলাকায় কি হিন্দু বৌদ্ধ আছেন? হিন্দু আর আসছে ওয়াজে, ওয়াজে আছে, তাদেরকে দাওয়াত দিছেন? আমার কথা শুন, দাওয়াত দিছেন? দাওয়াত দিলেন না কেন? না না না, ওরা তো দিন বুঝে নাই, তাদেরকে কেন দাওয়াত দিলেন স্পেশালি? কেন আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা করেন? কোরআন সকলের, এখানে কোরআনের কথা হবে। আল্লাহ সকলের, এখানে আল্লাহর কথা হবে। রাসূল সকলের, আল্লাহর রাসূলের কথা হবে সকলের জন্য। এখানে হিন্দুরা হিন্দু হয়ে আসবে, বৌদ্ধরা বৌদ্ধ হয়ে আসবে, ইহুদিরা ইহুদি হয়ে আসবে, খ্রিস্টানেরা খ্রিস্টান হয়ে আসবে। যাওয়ার সময় আমার রাসূলের তরিকা নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা মিশন তৈরি করা দরকার। কেন আপনারা শুধু মুসলমানদের জন্য প্রোগ্রাম করবেন? আল্লাহ রাসূলের একটা প্রোগ্রাম দেখান, যেই প্রোগ্রামে শুধু মুসলমানেরা ছিল, অন্য ধর্মের লোক ছিল না। আপনারা তো স্বার্থপর মানুষ, ডোন্ট মাইন্ড। আল্লাহ রাসূল স্বার্থপর ছিলেন না, তিনি সকল মানুষকে একসাথে জান্নাতে নিয়ে যেতে চাইছেন। গোটা পৃথিবীর মানুষ একসাথে জান্নাতে যাক। আপনারা স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, আপনার পাশের ঘরের হিন্দু লোক তাকে জান্নাতে নিতে চান না, তার কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন না। সে কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই লোকটা 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়তো, সেও তো কোরআন পড়তো, একদিনও আমাকে দাওয়াত দেয় নাই। কি জবাব দিবে? আপনারা আছেন ওদের দোষ ধরার, আর আজকালকের কিছু বক্তা আছে, কেউ রাগ করবেন না, সরি, হাই সেই জ্বালাও পুড়াও কাটো মারো, হিন্দুদের মন্দির পেগোডা গির্জা রাখা যাবে না এই দেশ, আমার বাপ দাদার মুসলমানদের কেউ থাকবে না। আপনারাও বলেন ঠিক, আবার কই ঠিক, সব বাদ দেন। আমার শরীরের রক্ত, আমার শরীর কাটলে যেই রক্তের কালার, হিন্দুদের শরীরের রক্তের সেই কালার। কথা বলেন না কেন? মনে রাখবেন, আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা চলবে, মুসলমানরা মসজিদে সালাত পড়বে, হিন্দুরা তাদের মন্দিরে উলুধ্বনি দিবে, তারা তাদের কাজ করবে, আমি আমার কাজ করব, কাউকে কেউ আঘাত করব না, ঠিক কিনা বলেন? এমন সমাজ চাই, ফিতনা মুক্ত সমাজ চাই। আপনি এমন মুসলিম, আপনি এমন মুসলিম, হিন্দুদের মন্দির ভেঙে দিবেন, গির্জা ভেঙে দিবেন, মূর্তি ভেঙে দিবেন, কোন ইসলামে পেয়েছেন? কোথায় পেয়েছেন? এই কথা বলে যুবকদেরকে ডাইভার্ট করা হচ্ছে, উত্তেজিত করে মারো, কাটো, জ্বালাও, পুড়াও, ভাঙ্গো। কে শিক্ষা দিয়েছে এগুলো আপনাদেরকে? আমার রাসূল বিশ্বনবী, এই মানবতার মুক্তির দিশারি, যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন মক্কার মসজিদ কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি। ছিল না মনে হয়? রাসূল মসজিদে নামাজ পড়েন নাই? কথা বলেন না কেন? তখন মূর্তি ছিল না। রাসূল মূর্তি থাকবার পরে মসজিদে নামাজ পড়েছেন? মূর্তি ছিল, নামাজ পড়েছেন। আর আপনি এমন মুসলিম, এলাকায় মূর্তি রাখতে দিবেন না। মনে রাখবেন, কাউকে পিটাইয়া, কাউকে মাইরা, কাউকে আঘাত করে দ্বীন প্রচার করা যায় না। আমরা দ্বীন প্রচার করব লিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে, উত্তম কথা বলার মাধ্যমে। কার চরিত্র? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের চরিত্র, তার চরিত্র কেমন আল্লাহ সার্টিফাই করছেন। মান তাবিনিআমাত রাব্বিকা বিমাজনুন, আপনার চরিত্রে কোনো পাগলামি নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো পয়গম্বর, আমার পরে দুনিয়ার জমিনে আপনার মতো উত্তম চরিত্র আর কারো মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন না? এই চরিত্রের কথা আমরা মানুষের কাছে বলবো। আমি আমার ভালো কথা বলবো, আমি আমার আচরণ সুন্দর করে মানুষের কাছে প্রমোট করব। সে আমাকে দেখে কালিমা পড়বে, সে আমাকে দেখে মুসলমান হবে। তাকে কেন মারতে যাব? তাকে কেন আঘাত করতে যাব?
এজন্য আমার কথা একটাই, আপনি কোন ধর্ম পালন করেন তা জানতে চাই না, আমি জানতে চাইবো আপনি মানুষ কিনা। মানুষ হন, আগে মানুষ হন, আগে মানুষ হন। মানুষ না হলে বড় বিপদ। আমাদের কি হওয়া লাগবে? আগে কথা বলেন না কেন? মানুষ হওয়া লাগবে। আপনি ইসলামের নাম দিয়ে কি করছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আসলে কিছুই বলি নেই, আপনাদের কন্ডিশন আমাকে ম্লান করেছে, কিছু বলিনি। মনে রাখবেন, বলতে চাই কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন রাসূল ছিলেন, ধর্মে ধর্মে মারামারি না লাগাবার জন্য মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় গেলেন, আল্লাহ বলছেন নামাজ পড়ো কিবলার দিকে মুখ করে, বাইতুল্লাহ। রাসূল গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা ইবাদত করে বাইতুল মুকাদ্দাসের দিকে, প্যালেস্টাইনের দিকে, বর্তমান জেরুজালেম ইসরায়েলের দিকে ইবাদত করে। রাসূল চিন্তা করলেন, নতুন আসছি মদিনায়, আমি একটা ধর্ম নিয়ে আসছি, আমার ধর্মে বলছি কিবলা বাইতুল্লাহ, আর ওদের ধর্ম বলছে কিবলা বাইতুল মুকাদ্দাস। এখন আমি যদি এইসাই বলি না বাইতুল্লাহর দিকে নামাজ পড়া লাগবে, তাহলে ধর্মে ধর্মে মারামারি লাগবে, ওরা আমাকে খারাপ ভাববে, আমার কাছেও আসবে না, কালিমা পড়বে না। রাসূল বলেন না, আমার স্বার্থকে জলাঞ্জলি দিলাম, একদিন দুই দিন না 12, 13, 14 মাস পর্যন্ত বাইতুল্লাহর দিকে মুখ দিয়ে নামাজ না পড়ে ইহুদিরা যেদিকে ইবাদত করেছে সেদিকে ইবাদত করেছে, শুধুমাত্র ধর্মে ধর্মে সংঘাত না লাগাবার জন্য। ইহুদিরা যখন দেখলো আরে একটা লোক মক্কা থেকে আসছে, তাও তাদের কিবলা বাদ দিয়ে আমাদের কিবলার দিকে ইবাদত করে, লোকটাকে জানা দরকার, লোকটাকে বোঝা দরকার, লোকটাকে দেখা দরকার। মানুষ আসতে লাগলো কাছে, রাসূল মুচকি হাসলেন, তার মুচকি হাসলে গালে টুল পড়ে, মুচকি হাসলে দাঁতের অগ্রভাগ বের হয়ে যায়, চন্দ্র সূর্যের আলো অন্ধকার হয়ে যায়, মুচকি হাসলে কপালে দাগ পড়ে যায়, শরীর থেকে কাম চড়ে মেসকাম্বরের গ্রাণ হয়ে যায়, মানুষ আসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা ছিল আদর্শ। আল্লাহকে ওয়াস্তে এজন্য আমরা একসাথে চলবো, আমরা কাউকে আঘাত করব না, আমরা কাউকে গালি দিব না ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটা প্রমাণ দেখান যে রাসূল কোন বিধর্মীকে আঘাত করছেন, একটা প্রমাণ বলেন আপনারা, আছে? রাসূল কোন বিধর্মীদের ইবাদত খানার মধ্যে আক্রমণ করেছেন? তাহলে আমরা কেন করি যাই? কেন করি? তোমার আমার দুশমন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নয়, তোমার আমার দুশমন আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালারাই আজ ইসলামের সবথেকে বড় মুনাফিক আর গাদ্দার। ইসলামের ক্ষতি করছে আমরা, আর দোষ দিচ্ছি আরেকজনের উপরে। কষ্ট পাইলেন আমার কথা? একটু হাত উঠাইয়া দেখেন কারা কারা কষ্ট পাইছে। অনেকই দেখছি হাত বেশি। কষ্ট পাইলেন আপনারা? কি বলতে চাই শোনেন, হাসবেন না, দিলে বড় ব্যথা। শোনো মুসলমান, এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, পার্সোনাল সামাজিক অবক্ষয় মুসলিমদের মধ্যে দেখেন কোথায় আছে। আগেই বলেছি এখানে খবর নেন, অনেক মুরব্বী আছেন দাড়িওয়ালা, অনেক মুরব্বী আছেন পাঞ্জাবিওয়ালা, অনেক মুরব্বী আছেন মাথায় টুপি আছে, খবর নেন। উপজেলার নাম কি? ইউনিয়নের নাম টেংরা ইউনিয়নে খবর নেন, বহুত মুরব্বী পাবে নামাজের পরে সুদের ব্যবসা করে। আপনি তো টাটকা শয়তান। আপনি যদি অরিজিনাল ফরমালিন নির্ভেজাল একবারে টাটকা শয়তান দেখতে চান, যারা মুসলমান নাম দিয়ে সুদের ব্যবসা করে এদের তো থাকবার অধিকার নাই। আপনারা শয়তানি করছেন। কথা শোনেন, অল্প অল্প করে বলছি, লম্বা কথা বলবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অনেক মুরব্বী আছেন, অনেক মুরব্বী আছেন যারা আজানের পরে মসজিদে নামাজে যান না। মসজিদে আজান হচ্ছে, নামাজের সময় হয়েছে, আজানের সময় মসজিদে নামাজে না গিয়ে দাড়ি রাইকা পাঞ্জাবি লাগায়া মাথায় টুপি লাগায়া আজানের সময় চার দোকানে বসে টেলিভিশন দেখে। কি মনে করছেন আপনারা? আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণে, আসো সালাতে। আপনি টেলিভিশন দেখতেছেন, টেলিভিশন দেখতেছেন, কার বউ কারে নিয়ে ভাগ্যা গেল, কার ছেলে কার লয়ে কই গেল, কার মেয়ে কোন জায়গায় গেছে গা, এই নিয়ে আপনার মাথার বেতার শেষ নাই। কে
অথরিটি দিয়েছে? কে আপনাকে দায়িত্ব দিয়েছে আরেকজনের সমালোচনা করার? তার বউ কার সাথে যাবে, কার মেয়ে কোথায় যাবে, কার ছেলে কোথায় থাকবে, তা নিয়ে মাথা ব্যথা আপনার নয়। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে, যারা পিছনে গীবত করে, সমালোচনা করে, ষড়যন্ত্র করে, দোকান পাটে বৈশা মানুষের ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন তারা ধ্বংস। আছে না নাই? সমাজ নষ্ট করার পিছনের একটা বড় কারণ হচ্ছে যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতব্বর, এলাকার বিচারী মাতব্বর যারা আছে, এমন লোক আছে আপনাদের টেংরা ইউনিয়নে, খবর নেন, যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কি মনে করছেন আপনি? এতগুলো শয়তানের পরেও আপনি বলছেন হ্যাঁ মুসলিম, আল্লাহ কয় শয়তান, বাড়ি কই? এত শয়তানের পরে মুসলিম বলছস কেমনে? আমি জানতে চাই মুসলিমের পরিচয়টাকে আপনারা ম্লান করে দিচ্ছেন। অনেক মুরব্বী আছে এলাকার মাতবর, 500 টাকা না দিলে বিচারে যায় না। আল্লাহ জানে এগুলো ভুল বলতেছে কিনা। সুরের নাম ফ্যান্সি ডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, এর নাম মামলার ঝাড়ে আসছে। নেতার কাছে গিয়া বলছে, আঙ্কেল আমার নাম তো মামলার ঝাড়ে আসছে, আপনি আমার বাঁচান। থ্যাংক ইউ, 5000 টাকা আমার দে। 5000 টাকা নিয়ে এর নাম মামলার এই ঝাড় থেকে কেটে মসজিদের ইমামের নাম দিয়ে দিস। সমাজ কোথায় নষ্ট হয়েছে? আজকে সমাজ নষ্ট হতে হতে কেউ রাগ করবেন না ভাই, আগে বলছি, আমি জানি এলাকায় কখনো আসিনি, আমি শুধু আমার দিল থেকে তাকাজায় কথাগুলো বলছি। খবর নেন আপনাদের এলাকায় বাংলাদেশে সমাজ নষ্ট হওয়ার পিছনের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আমি মরে যাব, একদিন থাকবো না, আমার কথা কোর্ট করা থাকবে, আমার কথা থাকবে, আমি যা বলছি। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, ইতিমের রাস্তা বন্ধ করে টাকা মেরে খাইছে। আমি যা বলছি কথাগুলো মনে রাখবেন, সমাজকে আর নষ্ট হতে দিবেন না। যুবকদেরকে বলছি, তোমাকে খালিদ ইবনুল ওলীদের মতো হতে হবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো হতে হবে, আলী মুর্তজার মতো হতে হবে, চিৎকার দিয়ে দাঁড়াতে হবে, শয়তানির শৃঙ্খল ভেঙে আল্লাহর রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে কোন জায়গায় শান্তি নাই। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? শোনেন, আরে শোনেন বাবা, শোনো, আমি যা বলতে চাই শোনেন। আজকে এত খারাপ হচ্ছে মসজিদে, যেখানে উলামায়ে কেরাম যারা আসছেন, আইম্মায়ে কেরাম যারা আসছেন, খুতবায়ে আযম যারা, রাগ করবেন না, হুজুর যারা আছেন, আজকে উলামায়ে কেরাম যারা মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না জুমাবারে, কারণ বললে চাকরি থাকবে না। চাকরি, আপনি চাকরি বাদ দেন, কালকে চাকরি ছেড়ে দেন, আপনার চাকরি করার কোনো দরকার নাই। যে চেয়ারে বসে সত্য কথা উচ্চারণ করা যায় না, আপনি এই চেয়ারের যোগ্য নয়। এই চেয়ারে বসেছিলেন আমার রাসূল, এই চেয়ারে বসেছেন আমার আবু বকর, উসমান, আলী, এই চেয়ারে বসেছিলেন হযরত হুসাইন। তিনি বলেছেন ইয়াজিদের সঙ্গে কনফ্রমাইজ করে, স্যাক্রিফাইস করে মদিনার রাষ্ট্রে থাকতে চাই না, একজন মক্কুরকে আল্লাহর রাসূলের চেয়ারে বসাতে চাই না। আপনারা বসিয়ে রেখেছেন মসজিদের তাই। ইমাম সাহেব সত্য কথা বলেন না, কারণ চাকরি শেষ, সকালবেলা দেখবেন চাকরি নাই,
শোনেন, কোরআনে আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আপনার নামাজ পড়াইবার দরকার নাই, আপনি ব্যবসা করেন, ব্যবসা করে হালাল পথে ব্যবসা করে আপনি জান্নাতে যাইতে পারবেন, কারণ এই চেয়ারে বসার দরকার আপনার নাই। কথা শোনেন, আল্লাহকে ওয়াস্তে কি বলতে চাই শোনেন, কারণ উলামায়ে কেরাম নামাজের মধ্যে যে আয়াতগুলো তিলাওয়াত করেন, যে আয়াতগুলো নামাজে পড়েন, একটা আয়াতের বাস্তব ব্যাখ্যা যদি নিজের পঞ্চায়েতে নিজের এলাকায় প্রতিষ্ঠিত হতো, খবর নেন আপনাদের টেংরা এলাকায় আমি জানি না এমন লোক আছে যা নিজের বউকে তালাক দেওয়ার পরে ডিভোর্স দেওয়া বউরে নিয়ে আবার গ্রামে থাকে। তারা শয়তান খুঁজে পাচ্ছে না। আমি সামাজিক অবক্ষয়গুলো তুলে ধরছি, আপনাদের চোখের সামনে নিয়ে আসছি। এগুলাই শয়তানি, এগুলাই ভুল। এগুলা থাকাকালীন সময় আমার প্রথম শব্দ আমি বলেছিলাম আপনারা মুসলমান কিনা। এগুলা নিয়ে মুসলমান দাবি করে চলবে না। আপনারা মনে করেছেন দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, নামাজ আছে, নামুন ইসলাম। নো, আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া তো অন্তরে, পাঞ্জাবি লাগায়া ভিতরে বদমাইশি করলে চলবে না, ভিতরকে ভালো করতে হবে। আমার বন্ধুগণ, আমি কথা লম্বা করতেও চাইবো না, আমি যা বুঝাতে চাই শুধু শুনবেন। আমার ভাইরা, আল্লাহকে ওয়াস্তে সমাজে ফিতনা করা চলবে না। এলাকায়, আপনাদের মসজিদে, আপনাদের মসজিদে এলাকায় মসজিদ আছে না? আপনাদের এলাকায় মসজিদ আছে না? আচ্ছা আচ্ছা, একটু কথা আমি সংক্ষেপ করবো। শোনেন শোনেন প্লিজ, শোনেন শোনেন, আমি বলছি কি বলছি। দেখবেন মসজিদে বাচ্চারা নামাজে যায়, অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়। আপনাদের এলাকায় যায় কিনা আমি জানি না। বাচ্চারা মসজিদে নামাজে আসে, কিছু মুসল্লিরা এদেরকে ধাক্কায় মসজিদ থেকে বাইর করে দেয়। ট্যাংরায় আছে এটা, বাচ্চা যাও পিছনে যাও, গেছে গা এক কাতার পিছনে। আরেকজন এসে বলছে বাচ্চা পিছনে যাও, আরেক কাতার পিছনে। আরেকজন এসে বলছে বাচ্চা আরেকটু পিছনে যাও, গেছে আরেক কাতার পিছনে। বাচ্চা যাইতে যাইতে মসজিদ থেকে বারান্দায় চলে গেছে। দূর আর জীবনে আর মসজিদে যেতাম না। কেন আপনি বাচ্চাকে মসজিদ থেকে বাইর করছেন? কেন বাচ্চাকে কেন বাইর করছেন আমাকে বলেন। কিছু কোন না, কেন বের করেছেন? বাচ্চা কি করছে মসজিদে? কথা বলবেন না আপনারা? শয়তানি করেছে, দুষ্টামি করেছে, চিল্লাচিল্লি করেছে, এই তো এই তো এই জন্য মসজিদ থেকে বের করতে বলেছে কে? এই বাচ্চা 7, 8, 10 বছর বয়সে মসজিদে নামাজে আসছে, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আপনার জানা দরকার ছিল আপনি 7, 8, 10 বছর বয়সে মসজিদে তো যান নাই, শুধু যাত্রা গানে গিয়েছিলেন, যাত্রা গানে। আপনি যাত্রা গানে ছিলেন, আর এই বাচ্চা এই বয়সে মসজিদে আসছে, আপনি থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আপনার নামাজ তো কবুল হবে না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে শয়তানি করেন, নামাজ পড়ে ভালো মানুষের বাচ্চাদেরকে বিপদে ফেলাবার কৌশল করেন, নামাজ পড়ে নিজের বউকে রাইখা অন্যের সঙ্গে প্রেম করেন, পরকিয়া করেন। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয় মসজিদে বাচ্চাদের ওসিলায় কবুল হয়, বাচ্চাদের ওসিলায়। এজন্য আল্লাহকে ওয়াস্তে এগুলো চলবে না। আমার কথা রাগ করতেছেন আপনারা? আপনাদের কি কাজ? আপনারা কি করেন বলেন? উলামায়ে কেরাম আজকে কি করেছেন? উলামায়ে কেরাম কাজ করেছেন। উলামায়ে কেরাম ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। ফতোয়া, বাবা মসজিদে মহিলারা যাইও না, ফিতনা ফিতনা, হারাম হারাম, মসজিদে মহিলারা যাইও না, মহিলারা ওয়াজ শুনতে যাইও না, হারাম। আজকে ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করতে পেরেছে, কিন্তু আজ বাংলাদেশে ফতোয়া দিয়া মহিলাদেরকে মার্কেটে যাওয়া, রাস্তায় উলঙ্গ হয়ে বের হওয়া, সিনেমা হলে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দিবেন কোথায়? দিচ্ছেন কোথায়? এজন্য আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন।
ওলামায়ে কেরাম আজকে বানিয়েছেন কোরআনে কারীমকে মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ মক্তবে পড়ানো হয়। যখন বাচ্চা পূর্ব পশ্চিম চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, তখন সে কোরআন শরীফ পড়ে। আর যখন সে অ্যাডাল্ট হয়ে যায়, ম্যাচুরড হয়ে যায়, তখন সে কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স এগুলো সে পড়ছে। পড়তে পড়তে একদিন বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কারণ সে যে বয়সে বুঝে না এই বয়সে কোরআন পড়ছে, আর যে বয়সে বুঝে এই বয়সে কোরআনের আশেপাশেও যায় না। আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জেনারেল আপনারা বলেন, কিছু বললেই বলেন কোথায় পড়েছেন? জেনারেল শিক্ষা শিক্ষিত, আমি এডুকেটেড। আপনি কি? আমি মাস্টার্স করেছি, আমি থিসিস করছি, আমি পিএইচডি করছি, এই সে হাবিজাবি অনেক কিছু আপনারা বলবেন। তো আমি জানতে চাই জেনারেল শব্দের অর্থ কি? বলেন না কেন? সাধারণ। জেনারেল শিক্ষার অর্থ কি দাঁড়ালো? কথা বললেন না কেন? সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষা আপনি নিয়েছেন, সো আপনি তো খুব বেশি বড় কিছু হয়ে যান নাই। আর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের কাছে জেনারেল নলেজ শুধু ছিল না, তাদের কাছে ছিল অসাধারণ শিক্ষা, কোরআনের শিক্ষা। এমন শিক্ষা ছিল যে শিক্ষার কারণে তারা পানির উপর দিয়ে গুড়া দৌড়াইছেন, পায়ে পানি লাগে নাই। আপনি জেনারেল শিক্ষা নিয়ে একটু গুড়া পানিতে দেন, দেখবেন গুড়া শুদ্ধ পানির নিচে চলে যাবে, কাজ হবে না। এর জন্য এখানে লাগবে অসাধারণ শিক্ষা। এক বেচারা জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসছে। জেনারেল শিক্ষার কথা বলছে, কোথা থেকে নিয়ে আসছে? জাপান থেকে একটা গাড়ি নিয়ে আসছে। গাড়ির সামনের গ্লাস ছাড়া পিছনের গ্লাসে, ডাইনে বামের গ্লাসে কি যেন লেখা, মানে বডিতে লেখা, জাপানি ভাষায় লেখা। এটার সে মুছে ফেলতেছে না, এভাবে রয়ে গেল। আমার বন্ধুগণ, বাংলাদেশে গাড়ি নিয়ে আসছে। এখন নিজের মধ্যে একটা ভাব, আমি জাপান থেকে গাড়ি আনছি, একবার অরিজিনাল জাপানি ভাষা লেখা রয়েছে। পাবলিক দেখলেই বলে দেখছো জাপানি গাড়ি। জাপানের অরিজিনাল ভাষায় তাদের বর্ণে গাড়িতে লেখা। ভাব আছে না আলাদা? কথা বলেন না কেন? গাড়ি চালাচ্ছে, দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে একজন জাপানি আসছে বাংলাদেশে, এসে গাড়িতে দেখতেছে তার দেশের ভাষায় ডাইনে বামে পিছনে লেখা, শুধু সামনের গ্লাসে লেখা নাই। কারণ সামনের গ্লাসে লেখা থাকলে তো দেখা যাবে না, সামন দেখা যাবে। তো জাপানি লোকটা হাসতেছে, আরেকজন বলতেছে তুই হাসস কেন? আমি হাসি এই যে আমাদের দেশের ভাষায় গাড়িতে লেখা দেখে। তো হাসবে কেন? সে বোঝাতে চাচ্ছে জাপান থেকে অরিজিনাল গাড়ি নিয়ে আসছে, জাপানের লেখাটা এখন পর্যন্ত আছে, মিটায় নাই। বুকা, ও জানে না কি লেখা। ও কি লেখা? এখানে লেখা, পিছনে ডাইনে বাউে লেখা সবজি বিক্রি করার গাড়ি। কি লেখা? সবজি বিক্রির গাড়ি। তো বলতেছে যদি জানতো যে এটা সবজি বিক্রির গাড়ি লেখা, আনার আগে এটা মিটে ফেলাইতো। ঠিক কিনা বলেন? এজন্য এই শিক্ষা চলবে না, যে শিক্ষা কিছুক্ষণ পরে থাকে না। আমরা এমন একটা শিক্ষা চাই যে শিক্ষা দুনিয়ায় চলে, কবরে চলে, পলসে রাতে চলে, কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করো। সবাই পড়েন আমিন।